আশা করছি সকলেই ভালো আছো। ক্যাপ ডিজাইনারের পক্ষ থেকে স্টেট প্রো ডিজাইনে তোমাদেরকে আবারও জানাচ্ছি স্বাগতম। আমরা গত গত ভিডিওতে দেখেছি কিভাবে স্টেট প্রোতে তোমার প্রিলিমিনারি ডিজাইনের মাধ্যমে কলাম ডিজাইন করতে হয় এবং কি সেটি স্টেট প্রোতে কিভাবে ডিফাইন করতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে স্টেট প্রোর মাধ্যমে আমাদের কলাম এবং ভীমের যে মাইক্রো ক্র্যাকগুলো রিডিউস করতে হয়, মানে একটা স্ট্রাকচারকে কিভাবে ইকোনমিক্যাল করতে হয় সেটি আমরা দেখব। তো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফার্স্ট স্পেসিফিকেশনে। আমরা স্পেসিফিকেশনে চলে যাব। তো আচ্ছা, প্রথমে আমি বলে দিই যে ক্র্যাকগুলো কিভাবে রিডিউস করব, আর ক্র্যাক জিনিসটা কি, একটা ডিজাইনের ক্র্যাক কি, তো সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলি। সাপোজ আমি একটি আমার ভীম ক্রিয়েট করতেছি। আহ, এখানে একটা আমি ভীম ক্রিয়েট করলাম। সাপোজ এটি আমার একটি আমার স্ট্রাকচারের ভীম, তার উপরে লোড লোড হচ্ছে একটা পি লোড। এখন স্ট্রাকচারটির উপর যখন লোড আপতিত হবে, তখন এই স্ট্রাকচারটি মানে ভীমটি বেন্ডিং হবে হচ্ছে এভাবে এভাবে মিন্স বেন্ডিং, ভীমটি তোমার বেন্ডিং হবে এভাবে। যখন ভীমের উপর একটি লোড আপতিত হবে তখন বেন্ডিং হবে এই সিস্টেমে। তো যখন বেন্ডিং হবে তখন ভীমের টেনশন জোনে, যেমন হচ্ছে এই টেনশন জোনে ছোট ছোট ক্র্যাক দেখা যায়, যেটাকে বলা হয় মাইক্রো ক্র্যাক। যাকে বলা হয় মাইক্রো ক্র্যাক। এই মাইক্রো ক্র্যাকগুলো স্ট্রাকচারে খালি চোখে দেখা যায় না, তবে স্ট্রাকচারকে ইকোনমিক্যাল করা হয় না। তো স্ট্রাকচারকে ইকোনমিক্যাল করার জন্য আমরা কি করি, এখানে রিইনফোর্সমেন্ট, আমরা টেনশন জোন, আমাদের যে টেনশন জোনে যে রিভার ইউজ করি আমরা সেটাকে বলে হচ্ছে বটম রিভার। এই বটম রিভার ইউজ করার ফলে তখন স্ট্রাকচারে এই ক্র্যাকগুলো কিন্তু রিডিউস হয় না, এই ক্র্যাকগুলো কিন্তু থেকে যায়। তো ক্র্যাকগুলো রিডিউস করার জন্য আমাদেরকে স্ট্রাকচারকে কী করতে হবে, স্ট্রাকচারের যে কংক্রিটিং কংক্রিটিংকে আমরা স্ট্রেট ফ্লোকে ডিরেকশন দিতে হবে কি, আমাদের যে কংক্রিট স্ট্রেংথ সেটাকে আমাদেরকে নমিনাল করতে হবে। তো নমিনাল করার জন্য আমরা স্পেসিফিকেশনে আমরা কংক্রিট রিডিউস ডিজাইন করে থাকি, ক্র্যাক রিডিউস ডিজাইন করে থাকি। সেটা কিভাবে করি আমরা আজকে সেটা দেখব। আমি স্পেসিফিকেশনে চলে যাওয়ার পর আমি চলে যাব হচ্ছে ভীম ডিজাইনে। সেম আমার ভীমে যেরকম ক্র্যাক আসে তেমন আমার কলামেও ক্র্যাক আসে। তো প্রথমে আমি চলে যাব হচ্ছে ভীমে। ভীমে যাওয়ার পর আমাকে চলে যেতে হবে প্রপার্টি রিডাকশন ফ্যাক্টর। প্রপার্টি রিডাকশন ফ্যাক্টরে চলে যাওয়ার পর আমার প্রথম ফ্যাক্টরটি হবে হচ্ছে আমার ভীমের জন্য। আমার প্রথম ফ্যাক্টরটি হবে হচ্ছে ভীমের জন্য রিডাকশন ফ্যাক্টর। রিডাকশন ফ্যাক্টর বলা হয় 0.IS456 এর মতে রিডাকশন ফ্যাক্টর বলা হয় যে 0.0.70 ফর দ্য যেমন হচ্ছে ফর দ্য রিডাকশন ফ্যাক্টর। তো রিডাকশন ফ্যাক্টর আর এ এক্স এরিয়া মানে হচ্ছে এটি, প্রথমে আমরা নিব হচ্ছে কলাম এরিয়ার জন্য, তারপরে যে আমরা রিডাকশন ফ্যাক্টর নিব হচ্ছে ভীম এরিয়ার জন্য। তো প্রপার্টি রিডাকশন ফ্যাক্টরে যাওয়ার পর রিডাকশন ফ্যাক্টর ফর ক্রস সেকশন এরিয়া আর এ এক্স। এখন রিডাকশন ফ্যাক্টর আমরা কোথায় থেকে পাবো, রিডাকশন ফ্যাক্টর হচ্ছে তোমার এসিআই কোড এবং আইএস কোড, যে কোনো দেশের কোডের মধ্যে রিডাকশন ফ্যাক্টর দেওয়া আছে। রিডাকশন ফ্যাক্টর বা ক্র্যাকড সেকশন রিডিউস ফ্যাক্টর যেটাকে বলা হয়। তো এসিআই কোড এবং কি আইএস কোড 456 এর মতে ফর স্ট্রাকচার অ্যানালাইসিস দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া শেল বি টেকেন ফর দ্য কলাম, ফর দ্য কলামের জন্য হচ্ছে 70%। তো রিডাকশন ফ্যাক্টর ক্রস সেকশন এরিয়া আর এক্স 1 থাকবে, রিডাকশন ফ্যাক্টর ফর টেনশন কনস্ট্যান্টের জন্য 1 থাকবে, 1 থাকবে না এখানে। টেনশন ফ্যাক্টরের জন্য, টেনশনের জন্য আমাদের টেনশন আমি বলে দিয়েছি যে টেনশন কোনটা, আমাদের
নিচের পোর্শন মানে ভীমের যে টেনশন পোর্শন সেটা হচ্ছে নিচে। তো টেনশনের জন্য আমাদেরকে নিতে হবে রিডাকশন ফ্যাক্টর 70%। 70% মানে হচ্ছে 70%কে আমরা ইয়া করলে 0.7 হয়, 0.7। দেন রিডাকশন ফ্যাক্টর অফ মোমেন্ট ইনার্শিয়া 0.7। দেন রিডাকশন ফ্যাক্টর ফর মোমেন্ট অফ ইনার্শিয়া RIZ 0.7। দেন এটা অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর আমাদের রিডাকশন ফ্যাক্টর চলে এসেছে। দেন এগেন আমি আবার ভীমে চলে যাব। ভীম, দেন প্রপার্টি অফ রিডাকশন ফ্যাক্টর, বিকজ অফ প্রথমটা আমরা নিয়েছি কলামের জন্য, দ্বিতীয়টা আমরা নিব হচ্ছে ভীমের জন্য। দেন IS কোড এবং ACI কোড বলে যে ফর দ্য রিডাকশন ফ্যাক্টর ফর এ বিম 35%। রিডাকশন ফ্যাক্টর হচ্ছে 35%, মানে হচ্ছে 0.35, 0.35, 0.35। দেন এটিও আমরা অ্যাড করে দিব, দেন ক্লোজ করে দিব। দেন আমরা রিডাকশন ফ্যাক্টর ডিফাইন করব। কিভাবে ডিফাইন করব? রিডাকশন ফ্যাক্টর আমরা প্রথমটা করব হচ্ছে কলামের উপর ডিফাইন। তো আমরা সিলেক্টে চলে যাব, দেন প্যারালাল ভীম প্যারালাল টু, দেন ভীম হচ্ছে কলাম হচ্ছে, সেভ করে নিয়ে আমরা জিনিসটা সেভ করে নিলাম। দেন রিডাকশন ফ্যাক্টরটা ভীম প্যারালাল টু ওয়াই ডিরেকশন, মানে হচ্ছে কলাম হচ্ছে ওয়াই ডিরেকশনে, তো আমরা ওয়াই ডিরেকশনে সবগুলোই সিলেক্ট করে দিলাম। দেন অ্যাসাইন টু সিলেক্টেড ভীম, দেন অ্যাসাইন করে দিলাম। হ্যাঁ, এখন আমরা যে রিডাকশন ফ্যাক্টরটা অ্যাসাইন করছি সেটা কি দেখা যায়? না, সেটা দেখা যায় না, কারণ হচ্ছে ছোট ছোট ক্র্যাকগুলোর জন্য আমরা যে রিডাকশন ভ্যালুটা প্রসিড করেছি সেটা আমরা দেখতে পারবো না। দেন আমরা চলে যাব হচ্ছে ভীম রিডাকশন ফ্যাক্টর, এটি আমরা ডিফাইন করব। চলে যাব আগের মতো সিলেক্টে, সিলেক্টে চলে যাওয়ার পর ভীম প্যারালাল টু, দেন ফার্স্ট এক্স ডিরেকশন সিলেক্ট করলাম, সিলেক্ট ভীম প্যারালাল টু জেড ডিরেকশন। আমাদের প্রত্যেকটি ভীম সিলেক্ট হয়ে গিয়েছে। দেন আমরা অ্যাসাইন করে দিব। আমাদের রিডাকশন ফ্যাক্টর অ্যাসাইন করা হয়ে গিয়েছে, মিন্স আমাদের এখন স্ট্রাকচারটি ইকোনমিক্যালি মানে বাস্তবিক যদি আমরা ডিজাইন করি, সেই ডিজাইন অনুসারে আমাদের রিডাকশন ফ্যাক্টর অনুযায়ী আমাদের সেই ডিজাইন অনুসারে আমাদের এখন স্ট্রাকচার অ্যানালাইসিস করা যাবে। এখন আমরা দেখব হচ্ছে কিভাবে সিসমিক লোড ডিফাইনের জন্য মাস্টার নোড ডিফাইন করতে হয়। প্রথমে আমরা দেখে নিব যে মাস্টার নোড জিনিসটা কি। মাস্টার নোড হচ্ছে সাপোজ এটি আমার স্ল্যাবের ফ্রেম, এটি আমার স্ল্যাবের ফ্রেম বিল্ডিং, যেখানে এখানে আছে ফিক্স সাপোর্ট, কলামে ফিক্স সাপোর্ট করা আছে। যখন আমার আর্থকুইক হবে তখন বিল্ডিংটি এই ডিরেকশনে মুভ করবে, এই ডিরেকশনে আমার বিল্ডিংটি নড়াচড়া করবে। তো এই নড়াচড়াকে আমরা বন্ধ করার জন্য, যে যাতে আমরা এই নড়াচড়া মানে বিল্ডিং নড়াচড়া বন্ধ করা যায়, সেই জন্য আমরা মাস্টার নোড ডিজাইন করে থাকি। মাস্টার নোড জিনিসটা হচ্ছে, মাস্টার নোডের জন্য আমরা নোড ডিফাইন করতে হয়। যে কোনো একটা কলামকে নির্দিষ্ট করে ধরে, যে কোনো একটা কলামের নোডকে নির্দিষ্ট করে ধরে এই কলামের সাথে অন্য কলামগুলোকে অ্যাডজাস্ট করে ডিজাইন করা কে বলা হয় মাস্টার নোড। এখানকার যে নোডগুলো এগুলো একটার সাথে একটা জোড়া হয়ে থাকে, জয়েন্ট, একসাথে একটার সাথে একটা জয়েন্ট হয়ে থাকে। তো আমরা এখন দেখব কিভাবে স্ট্রেট ফ্লোতে এই মাস্টার নোড সিলেক্ট করতে হয়। প্রথমে আমরা স্পেসিফিকেশনে চলে যাব। স্পেসিফিকেশনে চলে যাওয়ার পর আমাদের নোড ডিফাইন করতে হবে। নোড ডিফাইন করার পর প্রথমে আমাদেরকে নোডগুলো দেখে নিতে হবে। যেহেতু আমাদের গ্রাউন্ড ফ্লোরে সরাসরি মাটিতে আপতিত বা মাটির সাথে জয়েন্ট, সেহেতু আমাদের মাস্টার নোড গ্রাউন্ড ফ্লোরে ডিজাইন করতে হবে না। আমাদের ফার্স্ট ফ্লোর থেকে আমাদের মাস্টার নোড ডিফাইন করতে হবে। তো ফার্স্ট ফ্লোরে যে কোনো একটি কলামের আমি নোডকে নিলাম,
সেই জন্য আমি ফ্রন্ট ভিউতে চলে গেলাম। 14 নাম্বার নোড, 27 নাম্বার নোড এবং কি 45 নাম্বার নোড আমি মাস্টার নোড হিসেবে নিচ্ছি। দেন আমি নোডে চলে গেলাম। নোডে চলে যাওয়ার পর প্রথমটা হচ্ছে আমার 14 নাম্বার নোড। এটি রিজিড না, জ্যাট এক্স ডিরেকশন। কারণ হচ্ছে আমার ডিরেকশনটা হচ্ছে এক্স ডিরেকশন এবং কি ফ্রন্ট সাইড হচ্ছে জেড ডিরেকশন। দেন অ্যাড করে দিলাম, আমার মাস্টার নোড অ্যাড হয়ে গেছে। দেন এগেইন সেকেন্ড নোড, আমার সেকেন্ড নোডটি হচ্ছে 27 নম্বর নোডে, এটা রিজিড না, জেড এক্স ডিরেকশন, অ্যাড। এগেইন 45 নাম্বার নোড, রিজিড না, জেড এক্স ডিরেকশন, অ্যাড। দেন আমরা মাস্টার নোড বা মাস্টার নোড ডিফাইন করব কিভাবে। আমার 40 নাম্বার নোডটি হচ্ছে আমার ফার্স্ট ফ্লোরে। দেন আমি ফার্স্ট ফ্লোর পুরোটাই সিলেক্ট করব, ফার্স্ট ফ্লোরের প্রতিটি নোডই সিলেক্ট করব। আমরা 3D ভিউতে চলে যাই, তাহলে আমরা আমাদের প্রত্যেকটি নোড সিলেক্ট হয়ে গিয়েছে। দেন আমরা অ্যাসাইন টু সিলেক্টেড নোড। এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের মাস্টার নোড জিনিসটা কি বা কিভাবে দেখবো জিনিসটা। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে শিফট এল। শিফট এল ক্লিক করলে আমরা আমাদের মাস্টার নোডটি দেখতে পাবো। প্রথমে আমি চলে যাই, শিফট এল ক্লিক করার পর আমাদের মাস্টার নোডটি দেখা যাচ্ছে। মানে হচ্ছে কি আমাদের 14 নম্বর নোডের সাথে প্রত্যেকটি নোড অ্যাডজাস্ট করা আছে, প্রত্যেকটি নোড টেনশনভাবে জয়েন্ট হয়ে আছে। দেন আমরা একইভাবে আমাদের পরের নোডগুলো ডিফাইন করব। সিলেক্ট সেকেন্ড বিম, সেকেন্ড ফ্লোর প্রত্যেকটি নোড, দেন অ্যাসাইন টু সিলেক্টেড নোড, অ্যাসাইন অ্যাসাইন হয়ে গিয়েছে। দেন একই রকম আমার থার্ড ফ্লোর, দেন অ্যাসাইন টু সিলেক্টেড, ইয়েস। আশা সবাই দেখতে পাচ্ছেন যে আমার তিনও ফ্লোরে মাস্টার নোড ডিফাইন হয়ে গিয়েছে। আশা করছি সকলে বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।